পুলিশ ফাইল। কালকে স্কুলে যাবি তো? হ্যাঁ, তুইও লেট করবি না কিন্তু। হ্যাঁ, 10টার মধ্যে ঢুকে যাস। হ্যাঁ, তুইও। বলছি আজ সন্ধ্যায় টিউশনই আসছিস তো তুই? ওই আবার শুরু হয়ে গেল তো তোর। যেখানেই গান শুনবি সেখানেই তুই দাঁড়িয়ে যাবি। বলছি শোন না, তোর যখন নাচের এতই শখ, তুই কাকু কাকিমাকে বল না, তোকেও একটা ভালো নাচের স্কুলে ভর্তি করে দেবে। দেখবি একদিন এই নাচে আমি খুব নাম করব, সবাই আমায় বড় পর্দায় দেখবে, খুব হাততালি দেবে। আমি আমার স্বপ্ন পূরণ করবই, আমি জানি তুই পারবি। কিন্তু ঠিক আছে, এখন তো বাড়ি চল, আমাদের কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে। চল চল, বাড়ির লোক চিন্তা করবে তো। চলে আয় আয়। इश्क का दरिया है कहता, डूब जा तुझसे है कहता, और मेरी बाहों में आके शराबी क्या शराबी, दिल में जिसके गुम न हो, लुट गया समझो शराबी, पास जिसके हम न हो। रह न जाए तेरी ख्वाहिश बाबू, ओ मेरी साथी। স্কুল থেকে এসে ধেই ধেই করে নাচতে শুরু করে দিয়েছো। সারাটা দিন নাচ আর নাচ, তুইও পাগল হচ্ছিস, আমাদেরকেও পাগল করে দিচ্ছিস। তোর মা যে মরে কেন তোকে নিয়ে গেল না সঙ্গে করে, কে জানে। যত সব জঞ্জাল আমাদের কপালে এসে জুটেছে। এরকম ভাবে বলছো কেন মা? আমি কি করেছি? কি করেছিস মানে? সারাটা দিন এই যে ধেই ধেই করে ধিঙ্গিমানা করে বেড়াচ্ছিস, আর কেন এগুলো আমি সহ্য করব বল? তুই কি আমার পেটের মেয়ে যে এই অত্যাচার আমি সহ্য করে নেব? সারাটা দিন খাচ্ছিস যাচ্ছিস, ধেই ধেই করে নাচ করে বেড়াচ্ছিস। কি গো, হলো তোমার? আরে দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি এসো না। চলো 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 চলো। আরে তোমরা কোথায় যাচ্ছ বাবা? একটা নেমন্তন্ন আছে। তুই হঠাৎ আবার নাচ নিয়ে পড়লি কেন বলতো? আমার নাচ করতে খুব ভালো লাগে, তুমি আমার একটা ভালো কোথাও ভর্তি করে দাও না। তোমায় কথা দিচ্ছি, আমি অনেক বড় হব, তুমি আমার স্বপ্ন পূরণ করবে তো বাবা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে পরে দেখা যাবে। এখন এখন তুই মন দিয়ে লেখাপড়াটা কর, বুঝলি? এখন সব নাচের চিন্তা একেবারে মাথা থেকে হাঁটা, বুঝেছিস? কি গো, আরে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ চল চল চল। তৃষা দে মাত্র 12 বছর বয়স, সপ্তম শ্রেণীতে পড়ে।
পরিবার বলতে বাবা এবং সৎমা। খুব ছোটবেলায় সে তার মাকে হারিয়েছে, তারপর তার বাবা আবার বিয়ে করেছে। তার এই সৎমা তাকে কোনোদিনও আপন করে সন্তানের মতো ভালোবাসেনি। তৃষা যেমন একদিক থেকে তার বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত ছিল, তেমনি আর একদিক থেকে তার স্বপ্ন, নাচ শেখা, 10 জনের একজন হওয়া, নাম করা, এগুলো থেকেও বঞ্চিত ছিল। কিন্তু তৃষার অদম্য জেদ ছিল, সে একজন ভালো ডান্সার হবেই। কিন্তু সে কি পারবে? তারপর কি হলো দেখুন। হ্যালো, আমাকে একটা কথা বলতে পারবেন? ডক্টর অভিজিৎ দত্ত আজ কখন বসছেন? 5টায়? ও আচ্ছা, ঠিক আছে। এই নাও, হ্যাঁ তোমার চা নাও। তুমি বেরোচ্ছ নাকি? হ্যাঁ, একটু ডাক্তারের কাছে যাবো, চেক আপে। আচ্ছা ঠিক আছে, যাও। ওই যে তোমার নবাব নন্দিনী ঢুকলেন। আচ্ছা, তুমি মেয়েটাকে সবসময় এরকম দাঁতে কাটো কেন বলো তো? কি? তুমি দাঁতে কাটার কি দেখলে বলো তো? তুমি কি ভাবো আমি তোমার মেয়ের সাথে সবসময় খারাপ ব্যবহার করি? আরে না, আমি তা বলতে চাইনি। এই দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস এত সেজে গুজে? মা, আমি অনিমার বাড়ি যাচ্ছি। কালকে তো পড়তে যেতে পারিনি, স্যার অনেক হোমওয়ার্ক দিয়েছে, সেগুলোই নিতে যাচ্ছি। কিছু খেয়ে যা। হ্যাঁ গো, মেয়েটা স্কুল থেকে এসছে, ওর খিদে পেয়েছে, ওকে কিছু খেতে দাও। বাবা, তুমি এমন ভাব করছো যেন তোমার মেয়েকে আমি আর খেতে টেতে দিই না। করেও কোনো নাম নেই। সৎমা না সৎমাই হয়। এই তুই খাবি তো? খেয়ে নে যা। আমার খিদে নেই, রাতে বাড়ি ফিরে খাবো। দেখলে তো, দেখলে এইটুকু বয়সে মেয়ের তেজ দেখলে? পরে কিন্তু পস্তাতে হবে বলে দিলাম। আমি তো কিছুই করলাম না, তবুও তুমি আমায় বকছো। সত্যি করে বলো তো মা, তুমি আমায় ভালোবাসো তো? কোনোদিন নিজের মেয়ে মনে করে বুকে টেনে নিয়েছো? কোনোদিন আদর করে খাইয়ে দিয়েছো? সারাদিন তুমি শুধু বকাবকি করো, মুখ ঝামটা দাও। আমি কি কিছু বুঝতে পারি না ভেবেছো? দেখলে তো, দেখলে তোমার মেয়ে সব সময় এরকমই ব্যবহার করে আমার সাথে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধরো আমার এখন বেরোতে হবে। তৃষা, তৃষা, এই তৃষা, তৃষা, এই তৃষা। কোথায় তোমার আদরের তৃষা? সেই বিকেল বেলায় বেরিয়েছে, এখন কটা বাজে দেখো? 8টা বাজতে চললো, ঘরে ফেরার নামগন্ধ নেই। সে কি, এত রাত হলো এখনো বাড়ি ফিরলো না কেন? গরিবের কথা না বাসি হলেও সত্যি হয়। দেখো কোন দিন মুখ পুড়িয়ে না ঘরে ঢোকে। দিনকালের যা অবস্থা! কি যাতা বলছো? দাঁড়াও, আমি দেখছি। ও তো বলে গেল অনিমাদের বাড়ি যাবে। যাই, গিয়ে নিয়ে আসি। কি ব্যাপার দাদা, এত রাত্রিরে? বলছি অনিমা কোথায়? অনিমা? হ্যাঁ। কেন, কি হয়েছে? না বলুন না, অনিমা কোথায়? অনিমা তো ঘরে পড়ছে। আমার মেয়ে তৃষা এসেছিল। তৃষা কই না তো? আসেনি কেন? ও যে বিকেল বেলায় বলে বেরোলো অনিমার কাছে নোটস দিতে যাচ্ছে। বিকেল বেলা? না না, আমি তো অফিস থেকে ফিরে বিকেল থেকে বাড়িতেই আছি। কই, তৃষা তো আসেনি। আসেনি? আমি যাই গো। দাদা, ভেতরে আসুন। না গো, এত রাত হলো, মেয়েটা এখনো বাড়ি ফেরেনি, মাথার ঠিক নেই। যাই গো, দিনকালের যা অবস্থা, খুব ভয় করছে গো। যাই। দাদা, তৃষা বাড়িতে ফিরলে না আমাকে একটা ফোন করে দেবেন, আমি কিন্তু খুব চিন্তায় থাকবো। কি গো, তুমি একা যে? তৃষা কোথায়? তৃষা অনিমাদের বাড়িতে যায়নি। তাহলে গেল কোথায় মেয়েটা?
সেটাই তো বুঝতে পারছি না। দেখো কোথায় হয়তো ডুবে ডুবে জল খাচ্ছে, সেই জলে হয়তো ডুব দিয়েছে তোমার মেয়ে। মানে 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 হলো তোমার মেয়ে কারোর সাথে দেখো ভেগে গেছে। কি চাতা বলছো? একটা বাচ্চা মেয়ে, যা মুখে আসে তাই বলতে হবে তোমায়? তাই বাচ্চা মেয়েরা বুঝি রাত 11টার পরে বাড়ির বাইরে থাকে? তুমি না আমাকে অবাক করলে। মেয়ের ভালোবাসায় তুমি অন্ধ হয়ে গেছো, অন্ধ। আমি না পরিষ্কার কথা বলতে ভালোবাসি, তাই তোমার মেয়ে আমাকে দেখতে পারে না। দেখো কোনদিন মুখ পুড়িয়ে না ঘরে ঢোকে। দেখো আমি সত্যি কথা বলি বলে না তোমার মেয়ে আমাকে সহ্য করতে পারে না। কোনদিন মুখ পুড়িয়ে ঘরে ঢুকবে? না, এ হতে পারে না। আমি এক্ষুনি পর্ণশ্রী থানায় যাব। বসুন, বলুন। ম্যাডাম, আমার মেয়ে তৃষা ক্লাস 7-এ পড়ে। আজকে ওই স্কুল থেকে বাড়ি ফিরে ওর বন্ধু অনিমার বাড়ি যাবে বলে বেরিয়েছিল, কিন্তু এখনো ফেরেনি ম্যাডাম। আপনার মেয়ের বান্ধবী অনিমার বাড়িতে খোঁজ নিয়েছেন? হ্যাঁ, ওই কিছুক্ষণ আগেই ওদের বাড়িতে গেছিলাম, কিন্তু ও ওখানে নেই ম্যাডাম। আর আত্মীয় স্বজনদের বাড়ি? আত্মীয় স্বজন? না, আত্মীয় স্বজন বলতে সেরকম কেউ নেই আমার। আর তাছাড়া আমার মেয়েও কারো বাড়িতে খুব একটা যায় না। ওই সারাদিন স্কুল, টিউশনি আর বাড়ি, এই ওর সারাদিনের কাজ। ঠিক আছে, আপনি একটা মিসিং ডায়েরি করুন, আর এই ডায়েরিতে আপনার মেয়ের ডিটেলসটা লিখে দিয়ে যান। তৃষা তাহলে গেল কোথায়? প্রথম থেকেই তৃষার সৎ মায়ের মনে অন্য সন্দেহ ছিল, অপরদিকে তৃষার বাবার মনে অন্য আতঙ্ক। তাই তিনি আর সময় নষ্ট না করে পর্ণশ্রী থানায় গিয়ে একটি মিসিং ডায়েরি করেন। এদিকে পর্ণশ্রী থানার পুলিশ সারা রাত খোঁজাখুঁজি করার পর পবন রায় নামক এক 23 বছরের যুবকের সন্ধান পায়। আর তারপর আপনার ছেলে পবন কোথায়? কেন ম্যাডাম, কি হয়েছে? ও একটি নাবালিকা মেয়েকে তুলে নিয়ে গেছে। এসব কি বলছেন ম্যাডাম? না না, আমার ছেলে ওরকম করতেই পারে না। আপনার কথা ভুল হচ্ছে ম্যাডাম। না, আমি ঠিক বলছি। আচ্ছা, এত যে রাত হলো, ও যে বাড়ি ফেরেনি, আপনারা খোঁজ নিয়েছেন? হ্যাঁ নিয়েছি তো, খোঁজ নিয়েছি তো। ওকে বারবার ফোন করছি, ফোনে পাচ্ছি না, তাই কোনো খবরও পাচ্ছি না। আপনার ছেলের সেল ফোনের নাম্বারটা দিন। বলুন। হ্যাঁ, 9876543201। ওর কপালে খুব দুঃখ আছে ম্যাডাম, আমি বলছি কি, ওকে ইমিডিয়েট থানায় দেখা করতে বলবেন। ঠিক আছে। তৃষা, 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 এই তৃষা, এই তৃষা, কি অবস্থা তোর? কি হয়েছে মা? কোথায় মুখ পুড়িয়ে এলি বল? এই এই ওঠ ওঠ, বল তুই কোথায় রাত কাটিয়ে এসেছিস? বল বল মা, বল। কে তোর সাথে এসব করেছে? বল বল, সব খুলে বল মা, আমাদের সব খুলে বল। শোনো, এখন কিছু জানতে চেও না। ও যে ঘরে ফিরে এসেছে এটাই ভালো। কোথা থেকে কেঁচো খুঁড়তে কেউটে সাপ বেরিয়ে পড়বে। না না, এসব তুমি কি বলছো? না না, আমি এক্ষুনি মেয়েকে নিয়ে থানায় যাবো। আমি এক্ষুনি থানায় যাবো। থানায় যাবে? মেয়ে যেন অলিম্পিকের মেডেল জিতে ঘরে ফিরেছে। শোনো, এক কাজ কর, হাতে মাইক নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বলো আমার মেয়ে সারা রাত কাটিয়ে ঘরে ফিরেছে। এসব তুমি কি বলছো? চুপচাপ চেপে যাও, ব্যাপারটা নিয়ে না আর জল ঘোলা করো না। চলো তাড়াতাড়ি চলো।
হ্যালো, তোর নাম পবন রয়? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি কে সেটা তো তুই জেনেই যাবি। আগে বল তৃষা কোথায়? কোন তৃষা? দেখ, বেশি নাটক করলে না তোকে অনেক ভুগতে হবে। আমরা তোর বাড়িতে গিয়েছিলাম, তৃষাকে এক্ষুনি নিয়ে থানায় আয়, নাহলে কিন্তু তোর কপালে অনেক দুঃখ আছে। শুনুন ম্যাডাম, আমি কিছু করিনি, আপনি আমাকে ভুল বুঝছেন। আর তৃষা তো ওর বাড়িতেই আছে, আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে থানায় আয়। চলো ওটো, বাইক ওটো। না, বাইকে ওটো বলছি, তোমায় থানা নিয়ে যাবে। চলো বাইকে ওঠো, না হেলমেটটা পরো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। কেঁদো না, কি ঘটনা ঘটেছে আমাদের সবটা খুলে বলো। আমাকে কি হলো বলো। আমাকে পবন সহ 3 বন্ধু মিলে খারাপ কাজ করেছে। কি বলছে ও? ওই তৃষা, এসব কি বলছো তুমি? এরকম মিথ্যা কথা বলছে ম্যাম, এসব কি বলছো তুমি? দাঁড়া, তোর ব্যবস্থা করছি। আচ্ছা তৃষা, তোমাকে ওরা কোন জায়গায় নিয়ে গেছে? ময়ূরগঞ্জে ইকবালপুরের একটা ফ্ল্যাটে। মাই গড, ঠিক আছে, আমরা দেখছি। পূর্বাদি, ম্যাডাম, ময়ূরগঞ্জ ইকবালপুর থানার আন্ডারে পড়ে। আমি ইমিডিয়েট ইকবালপুর থানার সঙ্গে যোগাযোগ করব আর মেয়েটিকে মেডিকেলে পাঠাবার ব্যবস্থা করব। এসো। বল, তোর সঙ্গে আর কে কে ছিল? কি হলো বল, তোর সঙ্গে আর কে কে ছিল? জ্যোতি দেশমুখ। বল, কে কে ছিল? বিকাশ রায়। তারপর আর 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 কে ছিল? আর সুখদেব সিং। কার ফ্ল্যাটে নিয়ে গেছিলি তোরা? ইকবালপুরে পার্থদের ফ্ল্যাটে। কোথেকে নামলো? নাম ঠিকানা লেখ। মেডিকেলে পাঠানো হয়েছে আর মেয়েটির গোপন জবানবন্দিও আমি নেব। পুরো ঘটনাটা ইকবালপুরের ঘটনা। সবার আগে বাকি 3 জন আর ফ্ল্যাটের মালিককে অ্যারেস্ট করতে হবে। ঠিক আছে, আমি এক্ষুনি টিম পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ওকে।
7ই ফেব্রুয়ারি 2020 সকাল 11টা নাগাদ তৃষা থানাতে জানায় যে তার সঙ্গে খারাপ কিছু করা হয়েছে। পর্ণশ্রী থানা ইকবালপুর থানার সঙ্গে যোগাযোগ করে। এরপরে এই দুই থানার যৌথ অভিযানে জ্যোতি শর্মা, বিকাশ মল্লিক, সুখদেব রাম এবং ফ্ল্যাট মালিক পার্থ মৃধাকে অ্যারেস্ট করে। এই ফ্ল্যাট মালিক পার্থ মৃধাকে পুলিশ অ্যারেস্ট করেছে তার কারণ তিনি এই অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন আর এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিলেন। তার মধ্যে তৃষার মেডিকেল রিপোর্ট চলে আসে আর তারপর হ্যালো, পর্ণশ্রী থানা? হ্যাঁ, ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, আমি এক্ষুনি মেয়েটাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, দেখো তো তৃষামা, এই 4 জনকে ধরে এনেছি। তোমার সঙ্গে যারা বাজে কাজ করেছিল এই 4 জনের মধ্যে তারা আছে কিনা দেখো তো। হাই হাই, আমি সুখদেব, আমি পবনেরই বন্ধু। টাকার অভাবে এইভাবে প্রতিভা নষ্ট হয়ে যাবে এটা আমি হতে দিতে পারি না। তাই ফ্রি অফ কস্ট তুমি আমার কাছে নাচ শিখবে। আর হ্যাঁ, আমার স্কুলের মান রাখতে হবে কিন্তু। আমি পারবো জ্যোতিটা। ব্যাস, তাহলে তো আর কোনো কথাই নেই। পবন, তৃষাকে স্টার করাটাই হবে আমার প্রথম কাজ। হ্যালো, আমি বিকাশ। নাইস টু মিট ইউ। তাহলে এসো সবাই মিলে সেলিব্রেট করি। কি তোমার স্বপ্ন বলো? আমি কথা দিচ্ছি তোমার স্বপ্ন আমি পূরণ করব। হ্যাঁ স্যার, এরাই এরাই আমাকে কাঁদবে তো এবার। এরা সারা জীবন এবার জেলে বসে কাঁদবে। দেখো তৃষা, তোমার সঙ্গে যা হয়েছে তা খুব খারাপ। তুমি চাও তো অপরাধীরা সাজা পাক? হ্যাঁ ম্যাডাম, আমি ওদের ফাঁসি চাই। ওদের ফাঁসি দিন, আর তার থেকেও যদি কোনো বড় সাজা হয় তাহলে ওদের দিন। দেখো, তোমার জবানবন্দি নেওয়া হবে। তুমি সব ঘটনা প্রথম থেকে খুলে বলো। খুব ছোটবেলায় আমার মা মারা যায়। মায়ের মুখটা ঠিক করে মনে নেই। তারপর আমার বাবা আরেকটা বিয়ে করে। আমার সৎ মা আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। আমি স্কুল থেকে এসে টিউশনি চলে যেতাম। সবসময় বন্ধুদের সাথে টাইম কাটাতাম, কারণ বাড়িতে সবসময় আমার নিজেকে কেমন একা একা লাগতো।
আমি নাচ খুব ভালোবাসি। আমার এটাই স্বপ্ন ছিল যে আমি নাচে নাম করব, বড় মঞ্চে নাচ করব। আমাদের পাড়ায় পবন থাকতো, আমার ওর সঙ্গে ভালোই বন্ধুত্ব ছিল, খুব বিশ্বাস করতাম ওকে। তারপর স্কুল থেকে ফিরছো? হ্যাঁ ঠিক আছে তৃষা, তোরা গল্প কর, আমি চললাম। তারপর বলো কেমন আছো? ভালো আছি। শুধু ভালো? হ্যাঁ ভালোই আছি। আচ্ছা, আমরা এতদিন ধরে মিশছি, কথা বলছি, একে অপরকে চিনছি, তবুও আমার কোথাও যেন মনে হয় তুমি আমায় ভরসা করতে পারো না, তুমি আমায় বিশ্বাস করো না। কেন বিশ্বাস করবো না? আমি তোমায় বিশ্বাসও করি, ভরসাও করি। তাহলে মাঝে মাঝে এরকম অন্য মনস্ক হয়ে থাকো কেন তুমি? আসলে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারছি না তো। কি তোমার স্বপ্ন বলো? আমি কথা দিচ্ছি তোমার স্বপ্ন আমি পূরণ করব। সত্যি বলছো? আরে তোমায় মিথ্যে কথা বলবো কেন? আচ্ছা, তোমায় মিথ্যে কথা বলে আমার কি লাভ বলো? তুমি আমায় বিশ্বাস করে বলতে পারো। আমার স্বপ্ন আমি নাচ শিখবো, বড় পর্দায় নাচ করব, সবাই আমায় চিনবে, জানবে, আমার নাচ দেখবে, অনেক বড় হব। কিন্তু বাড়ি থেকে না কেউ আমায় সাহায্য করছে না জানো। তোমার প্রতিভাকে আমি সম্মান দেব, কথা দিচ্ছি। তুমি চিন্তা করো না, তোমার স্বপ্ন আমি পূরণ করেই ছাড়বো। সত্যি বলছো? সত্যি। আরে আমার বন্ধু জ্যোতি ওতে নাচ শেখায়, অনেক স্টুডেন্ট বিভিন্ন ফাংশনে ও প্রোগ্রাম করায়, আর আমি শুনেছি যে ওর অনেক স্টুডেন্ট টিভিতেও নাচ করেছে। তোমার বন্ধুকে বলো না আমাকেও নাচ শেখাতে। আচ্ছা, কথা দিলাম আমি তোমাকে নাচ শেখাবো তৃষা, কথা দিলাম। কি ব্যাপার, হঠাৎ এত জরুরি তোলো? তুই ঠিক আছিস তো? হ্যাঁ ভাই, আমি ঠিক আছি। শোন না, তোকে একটা হেল্প করতে হবে তো। হেল্প? হ্যাঁ ভাই। কি ব্যাপারে হেল্প করবো? আরে শোন না, আমার হাতে না একটা মেয়ে পড়ে গেছে, বুঝলি? ও হ্যাঁ, মেয়েটাকে না, মানে ও আমার পুরো জঙ্গলে আছে, কিন্তু কোথাও একটা মানে দুঃখ দুঃখ ভাব আছে ওর মধ্যে। তা ফাঁসালি কিভাবে? আরে সিম্পল ভাই, সেটা তো একদম ওই মানে আলাপ হলো, আলাপের পরে একটু টেক কেয়ার নিতাম, ব্যাস তাতেই মেয়েটা না পুরোটা ফুটে গেছে। কিন্তু একটা মেয়েটার মধ্যে একটা প্রবলেম আছে, সারাক্ষণ দুঃখ থাকে, সারাক্ষণ দুঃখ দুঃখ ভাব, মানে বুঝতে পারি না কেন। কিন্তু খুব ভালো নাচ করে, আর নাচের খুব বড় স্বপ্ন। তাই নাকি? ও সেলিব্রিটি হতে চায় নাচ করে, বুঝলি? আর এই স্বপ্নটাকে নিয়ে আমাদের ক্যাশ করতে হবে, মানে যা করে হোক স্বপ্নটাকে ক্যাশ করতে হবে, ওকে পুরো ফাঁসাতে হবে, বুঝলি? আর এই ব্যাপারে তোকে আমাকে হেল্প করতে হবে। তো কিছু প্ল্যান বানালি এখানে? আমার মাথায় একটা প্ল্যান আছে, কিন্তু আরে আরে কি ব্যাপার, তোমাদের দুই বন্ধুতে কি সলা পরামর্শ হচ্ছে? আরে আঙ্কেল ওই কিছু না, সামনে পবনের বার্থডে আসছে না, তারই ওই সেলিব্রেশনের কথাবার্তা চলছিল আর কি। আরে পবনের বার্থডে আমি তো একদম ভুলেই গেছি। না ঠিক বলেছো, বড় করে সেলিব্রেশন করতে হবে। খুব বড় করে। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি একটু উপরে যাচ্ছি। হ্যাঁ পবন, হ্যাঁ বলছি কি, তোর কথাবার্তা হয়ে গেলে পরে তুই একটু উপরে আমার কাছে আসিস। হ্যাঁ ঠিক আছে, একটু বিজনেসের ব্যাপারে কথাবার্তা আছে। জ্যোতি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমরা কথা বলো, আমি উপরে চললাম। হ্যাঁ হ্যাঁ। বুঝলি, একে না আমি একটা ডান্স টিচার হিসাবে ইন্ট্রোডিউস করবো ওর কাছে। ওকে বস। স্যার, নাচের টোপটা তৃষা গিলে ফেলে, আর তারপর একদিন আমরা চার বন্ধু মিলে প্ল্যান করি। তার মানে তুই মেয়েটাকে খেলাচ্ছিস? হ্যাঁ, মানে তোর কাছে এই ভালোবাসাটা পুরোটাই নাটক? একদমই তাই। শোন না, ওই ভালোবাসাবাসিতে এই পবন নেই, বুঝলি? আমার না ভাই একটা টার্গেট আছে, টার্গেটটা পুরো করতে হবে। শোন না ভাই,
কিছু একটা করলে হয় না? সে না করা যায় ব্যবস্থা, কিন্তু আমরা কি ভাগ পাবো? ভাই আমার ভাগ চাই কিন্তু ভাই। নিশ্চয়ই পাবে, নিশ্চয়ই পাবে ভাই। যা করবো আমরা একসাথে করবো, একটু প্ল্যান কর ভাই, কিছু একটা করতেই হবে। হ্যাঁ ভাই প্ল্যান কর, বের কর না মাথা থেকে প্ল্যান একটা। দাঁড়া, আমি ভাবছি কি আমাদের ইকবালপুরে ওই ময়ূরভঞ্জে না পাথুরে একটা ফ্ল্যাট আছে, কি বলিস? আমি সেখানেই ভাড়া নেব। হ্যাঁ আমি নিজের কথা বলে সেটিং করবো। দেখ ভাই কোনো কেলো যেন না হয়। দাঁড়া আমি এখন একটা ফোন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ পাতুদা বলছিলাম ওই আমাদের থেকে একটু আসতে পারবে? না 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 একটু দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখছি। কখন ফোন করছি কোনো পাত্তাই নেই। কখন আসবে ফোন কর না। আরে গুরু যে, আরে এই সরে বসো বসো। কি হয়েছে বল? আরে ডাকলি কেন? আরে কিছু হয়নি, মানে আমার বন্ধু পবন আমার পুরো ফ্রেন্ড, তোমরা ওই ফ্ল্যাটের চাবিটা একটু লাগবে। আবার? আরে হ্যাঁ তুমি তো বুঝতেই পারছো, তুমি এদিকে এসো। তোর বস বলছিলাম মানে তুমি আমাদের ভরসা করো তো, আগেও নিয়েছি তো, তো সেইভাবে আমাকে চাবিটা দাও। ভরসা রাখতে পারো, টাকা পয়সা তুমি কিছু পাবে, একদম চাপ নেবে না। ফেসে যাবো না তো? কিসের ফাঁসবে? আমার উপর বিশ্বাস আছে তো? খুব সাবধান কিন্তু, নিশ্চিন্তে যাও। চলো গুরু। ঠিক আছে আসি। টানটানা আমি পবনকে খুব বিশ্বাস করতাম, খুব ভরসা করতাম। ও আমার স্বপ্নগুলো পূরণ করবে বলে কথাও দিয়েছিল। ওর বন্ধু জ্যোতি নাচ শেখায় যে, তার সাথে আমি আলাপও করিয়ে দিয়েছিল। সেদিন ছিল পবনের জন্মদিন। আমি স্কুল থেকে ফিরছিলাম। ঠিক আছে চল টাটা, আসছি। হ্যাপি বার্থডে পবন। এভাবে রাস্তা হ্যাপি বার্থডে বললে তো হবে না। বেশ, তাহলে কোথায় জানাবো বলো? মিট মাই ফ্রেন্ড জ্যোতি, ডান্স টিচার। তোমায় বলেছিলাম মনে পড়ছে? আজ আমার জন্মদিন, তাই আজ সারাদিন একসাথেই। তৃষা, নেক্সট উইক থেকে তোমাকে আমার ক্লাসে আসতে হবে। পবন তোমার জন্য বলে বলে না আমার মাথা হ্যাং করে দিয়েছে। আমি তোমায় নাচ শেখাতে পারি, কিন্তু একটা শর্তে। শর্ত? আমি পবনের থেকে তোমার সম্পর্কে সব শুনেছি। আমার ট্যালেন্টেড মেয়ে খুব পছন্দ। টাকার অভাবে এইভাবে প্রতিভা নষ্ট হয়ে যাবে, এটা আমি হতে দিতে পারি না। তাই ফ্রি অফ কস্ট তুমি আমার কাছে নাচ শিখবে। আর হ্যাঁ, আমার স্কুলের মান রাখতে হবে কিন্তু। আমি পারবো জ্যোতিটা। ব্যাস, তাহলে তো আর কোনো কথাই নেই। পবন, তৃষাকে স্টার করাটাই হবে আমার প্রথম কাজ। আরে সে না হয় হলো, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আজ তো আমার জন্মদিন, তার উপর আজকে রোজ ডে। আচ্ছা আজ বিকেলে তুমি কি করছো? আমরা তো আজ সবাই মিলে সেলিব্রেট করব, তুমি চাইলে আসতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি যাই, বাড়িতে গিয়ে চেঞ্জ করে তারপরে আসছি। হ্যাঁ হ্যাঁ যাও, সাবধানে যেও। হ্যাঁ। আরে এসে গেছো, চলো। কোথায় যাবো? ইকবালপুরে একজনের কাছে টাকা পাবো, টাকা নিয়ে তারপরই বার্থডে সেলিব্রেট করতে যাবো। চলো। বেশ চলো।
এসো এসো। তাহলে তোদের সাথে আলাপ করে দিই। বলো তৃষা। আরে আমার বান্ধবী, ক্লাস 7-এ পড়ে, আর আজকে আমাদের সাথে সেলিব্রেট করতে এসেছে। হাই হাই, আমি সুখদেব, আমি পবনেরই বন্ধু। হ্যালো, আমি বিকাশ। নাইস টু মিট ইউ। তাহলে কিছু সময় মিলে সেলিব্রেট করি। হ্যাঁ চল চল চল। তোমরা আমার এত বড় ক্ষতি করলে, আমি তোমাদের কাউকে ছাড়বো না। এই শোন, বাজে কথা বললে না গলা টিপে একদম মেরে ফেলবো এখানে, বুঝেছিস? আর বাড়িতে না মুখ করে একদম চেষ্টা করবি না ভুল করেও, ফল কিন্তু ভালো হবে না। আর এনে এনে খা বিরিয়ানি, খা খা বিরিয়ানি এক্ষুনি। স্কুল থেকে এসে ধেই ধেই করে নাচতে শুরু করে দিয়েছো। সারাটা দিন নাচ আর নাচ। তুইও পাগল হচ্ছিস, আমাদেরকেও পাগল করে দিচ্ছিস। তোর মাঝে মরে কেন তোকে নিয়ে গেল না সঙ্গে করে কে জানে। তো সব জঞ্জাল আমাদের কপালে এসে ঢুকেছে। শোন, মুখ খোলার চেষ্টা করলে ফল কিন্তু ভালো হবে না। যা বাড়ি চলে যা। সাত দিনের মধ্যে চার্জশিট রেডি করুন। ওকে স্যার। যান, এদেরকে কোর্টে পাঠানোর ব্যবস্থা করুন। ওকে স্যার। আমি ওদের বিশ্বাস করে খুব বড় ভুল করেছিলাম। আমি আর কোনোদিন নাচ শিখবো না, কোনোদিন স্বপ্ন দেখবো না। এমন নারকীয় ঘটনায় শিশু যৌন নির্যাতন বিরোধী পক্সো আইনে গণধর্ষণের মামলা রুজু করে 4 জনকে গ্রেপ্তার করা হয়। মহামান্য আদালত জানিয়েছেন, এই 12 বছরের কিশোরীকে পরিকল্পনা করে গণধর্ষণ করা হয়েছে। আদালত এই 4 জনকে 10ই ফেব্রুয়ারি অবধি পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আপনাদেরকে আমরা পুলিশ ফাইলসে বারবার বলেছি, কারোর কথায় কোনো প্রলোভনে পড়ে কাউকে বিশ্বাস করে কোনো ফাঁদে পা দেবেন না। একটা কথা মনে রাখবেন, আপনার একটা ভুল পদক্ষেপ আপনার জীবনটাকে কিন্তু শেষ করে দিতে পারে। পুলিশ ফাইলস আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সদা সতর্ক থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।